আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ সার্কুলারটা কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে। আর এটা মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ সার্কুলার, যেখানে বেশ কিছু পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং এটা সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আজকে নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। আবেদন করতে চাইলে সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেবো। আর এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি তাহলে সবার আগে জানতে পারবেন। মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিক অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদনের জন্য অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, যেখানে 13 গ্রেডে 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি। তো আপনি যদি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, যে কোনো জায়গা থেকে যদি অনার্স পাস করে থাকেন, অথবা আপনি যদি ডিগ্রি পাস করেও থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। আর এইটা যেহেতু 60 মুদ্রাক্ষরিক, সেক্ষেত্রে 7 মুদ্রাক্ষরিকের ট্রেনিং প্রাপ্ত বা আপনার সেই অভিজ্ঞতা আপনার অবশ্যই থাকতে হবে। 2 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে মোট 5টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও 3 নম্বরে রয়েছে ক্যাটালগার, যেখানে একটি পদ রয়েছে 13 গ্রেডের। তো এই ক্যাটালগারে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি ক্যাটালগার পদে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদ রয়েছে একটি পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক, অর্থাৎ যারা বিজনেস স্টাডিজ নিয়ে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, ক্যাশিয়ারে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট 20টি পদ রয়েছে। দেখতে পারতেছেন এই নিয়োগ সার্কুলারটা কিন্তু অনেক বড়, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 20টি পদে নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডের। তো যারা এইচএসসি পাস করেছেন, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এখানে বাংলায় মাত্র 20 শব্দ, ইংরেজিতে মাত্র 20 শব্দ। তো যারা এইচএসসি পাস করেছেন, এইচএসসি পাশে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা এই অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে আবেদন করতে পারবেন 16 গ্রেডে। সো এরপরে সার্কুলারের পদের নাম হচ্ছে 60 ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16 গ্রেডে 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহায়ক রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা পদের সংখ্যা, অফিস সহায়ক, যেখানে কিন্তু 24টি পদ রয়েছে মোট। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তো এটাতে কিন্তু কোনো আলাদা অভিজ্ঞতার প্রয়োজন নাই, কোনো কিছুরই প্রয়োজন নাই, শুধুমাত্র আপনারা এসএসসি পাস করেছেন, তাহলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। মোট 24টি পদ রয়েছে। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে জাদুঘরে, তো সেখানে জাদুঘরে যেখানে মডেলার নিয়োগ দেওয়া হবে একটি পদ রয়েছে। তো চারুকলা বিষয় থেকে যারা অনার্স পাস করেছেন চারুকলা ডিপার্টমেন্ট থেকে, তারা আবেদন করতে পারবেন। এছাড়াও স্টোর কিপার রয়েছে একটি পদ রয়েছে। তো যারা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের স্টোরেজ কাজের সম্পর্কে 1 বছরের অভিজ্ঞতা রয়েছে, আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারেন। বেসিক্যালি এখান থেকে আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, 1, 2, 3, 4 এগুলো পদে আবেদন করতে পারেন। এছাড়াও এইচএসসি পাশে ডাটা এন্ট্রিতে আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশে আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এরপর আরো কিছু এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, যে তোষাখানা জাদুঘরে, যেখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকও 2টি নিয়োগ দেওয়া হবে, যেখানে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। গ্যালারি অ্যাটেন্ডেন্টে রয়েছে 4টি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট রয়েছে একটি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। প্রকাশনা সহকারী রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী একটি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে, যেখানে 3টি পদ রয়েছে, যেখানে শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী একটি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র 8ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এর পরবর্তী যদি আমরা একটু বিষয়গুলো দেখি, আপনারা আবেদনের জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেখানে বলা হয়েছে তো আবেদন করতে 18 হতে 32 বছর পর্যন্ত আপনার সময়সীমা প্রয়োজন, অর্থাৎ আপনি 32 বছর
পর্যন্ত আবেদন করতে পারবেন, আর 18 বছরের নিচে আবেদন করতে পারবেন না। 18 থেকে 32 বছরের মধ্যে যাদের জন্মসাল বা যাদের জন্ম বয়স বছর আর কি 18 থেকে 32 বছরের মধ্যে যারা, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। সো এর পরবর্তী যদি আমরা বিষয়গুলো দেখি এখান থেকে কী কী বলা হয়েছে, এই আবেদন করার জন্য, এই সার্কুলার আবেদন করার জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, CABINET ক্যাবিনেট, ঠিক আছে, এই ক্যাবিনেট টেলিটক.com বিডি থেকে আপনারা আবেদনটা করবেন। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনারা, CABINET ক্যাবিনেট টেলিটক.com বিডি, এইটা আপনাকে লিখে গুগল অথবা অনলাইনে সার্চ করতে হবে, তাহলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর পূরণ করে আবেদন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটা কিন্তু অনেক দেরিতে শুরু হবে, যেহেতু আজকেই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার আবেদনটা শুরু হবে 29 তারিখে। তো আরও বেশ কিছুদিন সময় রয়েছে মাঝখানে, তো আপনারা এর আগে আবেদন করতে পারবেন না। ওয়েবসাইটে প্রবেশ করলেও কিন্তু আপনারা কিছুই পাবেন না, জাস্ট আপনারা শুধু অধিদপ্তরের যে ওয়েবসাইট পাবেন ওইটা পাবেন, বাট আবেদনের অপশনটা কিন্তু এখনও পাবেন না, যেহেতু 29 তারিখ 10টার পরে এই ওয়েবসাইট ওপেন করে দেওয়া হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক এই সার্কুলারে 29 তারিখের পরে আপনারা ট্রাই করবেন, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আবেদন করতে পারবেন। আর 29 তারিখে আমি আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করার প্রসেসটা বা ইত্যাদি আরও বিষয়গুলো যেগুলো আপডেট আসবে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 29 তারিখে নতুন ভিডিওতে আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখায় দেবো। আর এখানে আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। 1 থেকে 6 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে এখানে বলা হয়েছে 1 থেকে 6 নম্বর, এবং তো জাদুঘরের যেটা সেটা 1 থেকে 8 নম্বর কর্মীকে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে, এবং প্রথম সার্কুলারে 9, 10, 11 নং কর্মীকে আবেদন করলে 56 টাকা পেমেন্ট ফি দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদন করার প্রসেসটা হচ্ছে, আবেদন প্রসেস করার পর আপনাদের পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে, আপনার ক্যাবিনেট স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপরে 163 পোর্ট নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোর্ট নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন 29 তারিখের পর, এখনই না, 29 তারিখের পর আপনি আবেদন করতে পারবেন মন্ত্রী পরিষদ বিভাগের এই নিয়োগ সার্কুলারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে এরকম নিয়োগ সার্কুলারগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।